আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, কিছু সময় নিয়ে মসজিদে থাকার তৌফিক দান করেছেন। তাওয়াজু বাংলাতে বলে বিনয়। এটা মানুষের একটা অর্জনীয় সিফত, অর্জন করতে হয়। এটার বিপরীতে কিবির, অহংকার, ওটা বর্জন করতে হয়, বর্জনীয়। এটা মারাত্মক একটা ব্যাধি, রোগ, মানুষের দিলের রোগ, মারাত্মক। নাম হইল অহংকার, কিবির। এটা একেবারে যথাসম্ভব বর্জনীয়। আর এর বিপরীতে তাওয়াজু, বিনয়, অর্জনীয়। বিপরীত জিনিস দিয়ে আসল জিনিসটা বুঝতে সহজ হয়। তুরাফুল আশিয়া বিআজদাদিহা। তাওয়াজু ওয়ালাদেরকে আল্লাহ পাক তার নিজের বান্দা বলে খেতাব করে, তার বান্দা বলে। আল্লাহ পাক তার আপন বান্দা, নিজের বান্দা বলে কাদেরকে? তাওয়াজু। অনেক বড় বিষয়। কুরআন শরীফের যে আয়াত তেলাওয়াত হইল, ওয়া ইবাদুর রহমান, রহমানের ইবাদ, বান্দারা, রহমানের বান্দা। পরিচয় দিয়েছে কি? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। গুণ বয়ান করছে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওরা জমিনে খুব বিনয়ের সাথে চলে, তাওয়াজুর সাথে চলে। আবার অপরদিকে কোরআন শরীফে যারা অহংকারী, দাম্ভিক, দম্ভ দেখায়, নিজেরে কিছু মনে করে, অহংকারী, ওদের ব্যাপারে কোরআন শরীফে কিছু শব্দ আনছে। লা তামশি ফিল আরদে মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনে দম্ভ দেখাইও না, দম্ভ দেখাইয়ে চলো না জমিনে। তুমি কি করতে পারবা? তুমি জমিনে ভাড়ায় ফেলতে পারবা? মানুষের মধ্যে যখন অহংকারের মৌজ আসে, অহংকারের জমিনে লাথি মারে, দাপট দেখানোর নেই, জমিনের মধ্যে ফার মারে। আর এমনি হ্যাঁ হ্যাঁ কি বললি, হ্যাঁ, এটা ভাব আছে মানুষ। কি ঢেলা, যেমন ফার দিয়ে জমিন কি করে ভাড়া হলে এখন হুম করে উপরে উঠে যেন পাহাড়ের চেয়ে উঠতে যাবে, পারবো? কুদ্দুরি পারবো? হ্যাঁ, বেশি জোরে লাথি দিলে পায়ে ব্যথা পাইব নাকি? আর বেশি জোরে লাভ দিলে ভইরা বর্ত হয়ে যাবে। এই তো আর কি, এই তো। কিন্তু যে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের বান্দা,
সে মুতাওয়াজি হবে, তার মধ্যে বিনয় থাকবে, তার চলাটা আস্তে, চলার মধ্যে খুব একটা আওয়াজ নাই, তাই না? চলাটাই খুব নরম সরম, এমন বুক ফুলাইয়া মাথাটারে পিছনের দিকে নিয়ে বুক টান করে হাতে, বরং সামনে ঝুঁক থাকে চলে, এরকম না, বুক সামনে টান কইরা এরকম, বরং সামনে ঝুঁকা। মহিলার চাল আর পুরুষের চাল, চাল মানে চলন ভঙ্গি ব্যবধান হবে। মহিলাদের চাল চলনটা একটু পাও বেশি না উঠে উঠে কম উঠাবে, তারা আস্তে 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 আস্তে, এই পাও বেশি উঠে উঠে এমনি এমনি চলা, ওটা তাদের জন্য একরকম বেপরদিগির সামান হয়। যাই হোক, ওদের জন্য শোভনীয় না, ওরাও ওভাবে চলবে না। ওদের থেকে পুরুষেরটা একটু ব্যবধান হবে, এই জন্য পুরুষ পা উঠে উঠে ফেলে, ওটার মধ্যে বীরত্বের প্রকাশ পাবে, তাই না? অহংকার না, বীরত্ব প্রকাশ পাবে ওই চলার মধ্যে। মহিলা গিরি না, মহিলার মতো না। আর সামনে ঝুঁকে চলবে, এটার মধ্যে তাওয়াজু, বিনয় প্রকাশ। যে সেনাবাহিনীর লোকেরা, পুলিশরা, আর ঘরে একটা চলা আছে না, আমগুলো নবীজির চলাটা, চলার মধ্যে মানুষের বীরত্ব প্রকাশ পায়, কিন্তু আবার অহংকার না হতে হবে, অহংকারের গন্ধ না হতে হবে, বীরত্ব বুঝবে। আবার তিনি যে একজন মুতাওয়াজি, মহা বিনয়ী, এটাও বোঝা যাবে। রাসূলের চলনটা ছিল এমন, মহিলার মতো পাও শেষরে শেষরে মাটিতে লাগায় লাগে এরকম না, বরং পা উঠে উঠে আছে। হাদিসের শব্দ হলো ইয়াতাকাল্লাউ, পা উঠে উঠে এরকম। আবার এমন ভাবে আগে ইয়াতাকাফাউ, সামনে ঝুঁকা চলতেন, সামনে ঝুঁকা চলতেন, ওরকম না বুক টান কইরা, এরকম না। তো ওনার চলার মধ্যে বীরত্ব, আবার মুতাওয়াজিও, বীরত্ব আবার অহংকারও এরকম না, বীরত্ব আবার তাওয়াজু। একজন পুরুষের রাজুলিয়ত এটাই, মহিলাদের মতো না, আবার অহংকারের গন্ধ না, তাই না? পুরুষ পুরুষ। তো কোরআন শরীফে যেটা বলছে যে এদের চলাটা এমন যে হাউনা, তাওয়াজু, বিনয়ের সাথে চলে। এই বিনয়ের অনেক ফজিলত, অনেক। বিনয়ের একটা সিফত, গুণ, এটা এই হাঁটার মধ্যেই বিনয়, এরকম না, মানে বিনয় একটা গুণ, এটা তো সব চলাফেরা, কাজকর্ম, কথাবার্তা, সব কিছুর মধ্যে এটা কি হবে প্রকাশ পাবে। এটা উদাহরণ দেখেন, আমরা মুসাফাহা করি না, মুসাফাহা করি। এখন
অনেক মুসাফা আছে এমন যে মুসাফাটা শক্ত, মুসাফার সময় হাতটাও খুব টাইট, এরপরে ধরাটাও টাইট। আপনারা কোনো আল্লাহওয়ালাদের সাথে মুসাফা করে থাকলে, যদি থাকেন কোন সময়, তাহলে দেখবেন এদের হাতটা নরম, টাইট নেই, একদম নরম। মুসাফা করবেন হাত একেবারে, হাতে যেন বল টল নাই কিছু, বল না থাকলে হাত আগাইলো কেমনে ওঠে, সবই ঠিক আছে, বাকি ওনার দিলের ভিতরে যে নরমিটা আছে, তাই না, যে নম্রতাটা আছে, যে হালতটা আছে, ওটা তার অঙ্গ প্রত্যঙ্গে হাতটা এমনি একেবারে এমনি লাগিয়ে রাখছে, বুঝলেন নাই? এটা তার তাওয়াজুর কাই। নরম, তাই। আবার একটা আছে হ্যান্ডশেক, হ্যান্ডশেক আর মুসাফাহা এক জিনিস না, তাই না? আর দুইটা এক অনুভূতি থেকেই হয়তো করে না, ভিন্ন অনুভূতি থেকে হয়তো হয়ে থাকে। যাই হোক, তো বোঝানো আর কি, একটা অবস্থা বোঝানো। মানুষের চলাফেরার মধ্যে গতিবিধি, চলাফেরা, কথাবার্তা, এগুলোর মধ্যে যাগো মধ্যে একটু হুঁশিয়ারি আছে, এরা কিন্তু এটা বুঝতে পারে দিলের হালাতটা আসলে কেমন, ওটা দ্বারা কি বুঝতে পারে, বোঝা যায় আসলে দিলের মধ্যে তাওয়াজু আছে না দিলের মধ্যে অহংকার আছে, কিবির আছে। অহংকার, কিবির, এটা দিলের যত রোগ আছে সব রোগের জননী, এটাকে উম্মুল আমরাজ। এবং এই রোগের উপরে শুধু উম্মুল আমরাজের নামে, এই নামে মানে সমস্ত অন্তরের রোগের জননী, এটা আরবি শব্দ উম্মুল আমরাজ। এই শিরোনামে অনেকে কিতাব লিখছে, এটার উপরে কিতাব, অনেক বড় রোগ। বড় রোগের একটা বড় কারণ হইল এই বড়ত্ব, নিজেকে কিছু একটা মনে করা, ভাবা, বা সব কিছু, অন্যকে যে কোনো বিষয়ে নিজের থেকে ছোট মনে করা, হেয় মনে করা, খাটো মনে করা, এই যে বিষয়গুলো, এটা মানুষের জন্য একেবারেই ধ্বংসাত্মক। এই গুণটা আসলে আল্লাহ পাকের জন্য খাস। কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, এটা হাদিসের মধ্যে আছে। এই আল্লাহ পাকের জন্য খাস। এখন কোন মানুষ যখন ওটা নিজের মধ্যে আনে, নিজেকে অমন ভাবে যে যেন খোদার কিবরিয়াই আর খোদার আজমত আর বড়ত্ব নিয়ে সে টানাটানি করতেছে, নিজে একটু টান্না টুন্না আনতে চায়, নিজের মধ্যে খোদাই ঢুকাইতে চায়। তো আল্লাহ পাকের সাথে তার অবস্থাটা কেমন হবে বুঝেন তো, কত জঘন্য হবে। তার মধ্যে শানে আবদিয়ত, বান্দা, আমি বান্দা, আমি আল্লাহর গোলাম, এইটা থাকবে না, বরং তার মধ্যে যেন এটা আল্লাহকে একা বড় হইতো, আমি একটু বড় হই, তাই না? মর্যাদাওয়ালা কেন আল্লাহ হইতো, আমিও মর্যাদার আসনে সমাসীন থাকি, নিজেকে মর্যাদাশালী মনে করি। এটা জঘন্য,
অনেক জঘন্য, এবং এদের শাস্তি হয় দুনিয়াতে, বড় বড় শাস্তি। পরকালে তো আছেই। কিবির, বিন্দু পরিমাণ কিবির থাকা অবস্থায় জান্নাতে যাবে না, হাদিসে আছে। একেবারে সরিষার দানা আরো ছোট কিছু থাকলে, ওটা এই পরিমাণও থাকলে জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এটাকে পোড়াইয়া, জাহান্নামের আগুনে এটা পোড়াইয়া শেষ হবে, তারপরে জান্নাতে যাবে। তো এটা একেবারেই বর্জনীয়, একেবারেই বর্জনীয় এবং অনেক ঘৃণিত। যারা আল্লাহওয়ালা বা হুঁশিয়ার মানুষ, ওদের কাছে এটা অনেক ঘৃণা লাগে। এত ঘৃণিত যে ওরা পারে না তো ভূমি করে দেয়, এত ঘৃণিত। অথচ সে নিজেকে একটা কিছু মনে করে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা সুন্দর কথা কইছে। রাসূলের সবই তো সুন্দর, এটা এখনকার জন্য বললাম আর কি। রাসূলের কোনটা অসুন্দর? সবই তো সুন্দর। অহংকারী নিজেকে বড় মনে করে আমি একটা কিছু, তাই না? ওয়া আহওয়ানু ইনদাল্লাহি মিনাল জলি। ওরে আল্লাহ, দুনিয়ায় একেবারে নিকৃষ্ট একটা প্রাণী পায়খানার কিলা। কোনটা পায়খানা? আরে গ্রাম দেশে কাঁচা পায়খানা পুরানা থাকলে দেখা যায় বৃষ্টিপাত হইলে বসে, এখানে এই পায়খানার ভিতরে কিড়া ইড়ো বেরোবে। এগুলো অনেক সময় নিজে উপরের দিকে আসে, হাইটা আসে, কিন্তু পায়খানা একটু মাথায় নিয়ে নাকের সামনে রাইখা এটারে ঠেলতে ঠেলতে ঠেলতে, এই জল, এই যে পায়খানা ঠেলে ঠেলে আগে বাড়ে, এটা যত নিকৃষ্ট আল্লাহ পাকের কাছে অহংকারী এর চেয়েও বেশি নিকৃষ্ট, এর চেয়েও বেশি নিকৃষ্ট। কত মারাত্মক! এর চেয়ে নিকম্মা, নিকৃষ্ট বুঝানোর আর কি শব্দ হইতে পারে? আর কি হবে? এত নিকৃষ্ট, অনেক খারাপ। এই জন্য যার যতখানি বুঝ, সে ততখানি এই রোগে যেন আমাকে না পায়, এটা নিয়ে সে তত বেশি ফিকিরমান থাকে, তত বেশি ফিকিরমান। যত বুজুর্গ সব এটা নিয়ে খুব পেরেশান থাকে, আল্লাহর কাছে খালি ফরিয়াদ, আল্লাহ আমাকে বাঁচান। আমগো দাদা ফিসা ফটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ, উনি আল্লাহর কাছে দোয়া করতেন, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया। অহংকার বিভিন্ন লাইনে আসে, মানে যে কোনো একটা ভালো গুণ, যে কোনো একটা ভালো গুণ, যেটাকে কামাল বলি আমরা, কামাল কোন একটা পূর্ণতা, কোন একটা ভালো বিষয়, এই যে কোনো ভালো কোনো বিষয়ে নিজেকে অন্যের তুলনায় ভালো ভাবা, অন্যের তুলনায় ভালো ভাবা, এটার নাম কিবির। এটা
বংশের দিক থেকেও আসতে পারে। আমরা চৌধুরী মানুষ, চৌধুরী বংশ, বিভিন্ন বংশওয়ালা কিছু ফুটানি ফেটানি থাকে, আর ওরা কি একটা বংশ আছে মামুলি টামুলি মনে করে। এই নসবের ক্ষেত্রেও কি আসে, ওদেরকে নিজের তুলনায় ছোট ভাবলাম, খাটো মনে করলাম, নিচা মনে, এরা কি দিক? পড়ালেখা, গুণ গরিমা, এইসব দিক দিয়ে অন্য থেকে নিজেকে ভালো ভাবা, এটাও কি? এটা কিবিরের রাস্তা। এই রাস্তায়ও কিবির আসে, এই রাস্তায়ও কিবির আসে। মাল দৌলতের লাইনেও কি আসে, কিবির আসে। টাকা পয়সা আছে, ধনী আমরা, ওরা গরিব, এটাও কিবিরের একটা রাস্তা। সৌন্দর্যের লাইনে আমি অনেক সুন্দর, আরো কিরকম বেটকা, এজন্য নিজেকে তার থেকে ভালো মনে করা, এটাও কিবির। নিচে একটা সম্মানজনক পদ আছে, এ কারণে অন্যের তুলনায় নিজেকে ভালো ভাবা, তার তুলনায় ভালো ভাবা, এটাও কিবির। ইবাদত বন্দেগীর লাইনে আমি নামাজ কালাম পড়ি, রোজা রাখি, অন্যের তুলনায় নিজেকে ভালো ভাবা, এটাও কিবির। তাকওয়ার লাইনে আমি বেঁচে থাকি, পরহেজ করি গুনাহ থেকে, ওরা থাকে না, পরহেজ করে না, ওদের তুলনায় নিজেকে ভালো ভাবা, এটাও কিবির, অহংকার। এলেমের মধ্যে আমি আলেম, আলেম না, এটাও কিবির। আমি বড় আলেম, হেরা ছোট আলেম, এটাও কিবির। সব কিবিরের রাস্তা। এই জিনিসটা মানুষের ভিতরে আছে। ইবলিস ফেরেশতাদের ওস্তাদ ছিল। কাদের ওস্তাদ? ইবলিস ফেরেশতা জাতি ছিলেন না, ছিল না। ইবলিস ফেরেশতা জাতি ছিল না, এটাই মোটামুটি শেষ পর্যন্ত। ইবলিস জিন জাতি ছিল। কি জাতি? বাকি তার এলেম এটা সেটা অনেক ছিল, যার কারণে এই দিক থেকে ফেরেশতাদের চেয়েও মর্যাদা বা ফেরেশতাদের ওস্তাদ বলা হইতো। ইবলিস ধ্বংস হইল এই ভিতরে, এটা দিয়ে মাটির তৈরি আদমকে কি করো, চেষ্টা করো। আমি না বালা, আমি হইলাম আগুনের তৈরি, আর হইলাম মাটির তৈরি। আগুন আর মাটি এই দুইটার মধ্যে তারতম্য আছে। আমাদের ভাষায় আমরা আগুনকে বলবো মাটির তুলনায় এটা জিসমে লতিফ, এটার মধ্যে লাতাফত আছে, মানে, আর মাটির মধ্যে কাসাফত আছে, এটা জিসমে কাসিফ বা জওহারে কাসিফ। বাংলায় কি বলবো, আগুনটা মাটি অপেক্ষা সূক্ষ্ম, মাটি অপেক্ষা, মাটির মধ্যে স্থূলতা বেশি আগুনের তুলনায়, আর আগুনের মধ্যে মাটির তুলনায় সূক্ষ্মতা বেশি।
আর এটা পুরা দুনিয়ায় স্বীকৃত, যত সূক্ষ্মতা বেশি হয় তত বেশি দামি হয়, তত বেশি শক্তি হয়। যত সূক্ষ্মতা বাড়তে থাকবে তত শক্তি বাড়তে থাকবে, যত স্থূলতা বাড়তে থাকবে তত সূক্ষ্মতা, তত শক্তি কমতে থাকবে। এটা একটা ফালসাফা থিওরি। তো তো শয়তান এটাই বলতেছিল আর কি। আল্লাহ পাক বলে আদমকে সিজদা করো, শয়তানে অযৌক্তিক বলেন, একেবারে পারফেক্ট, মহা যুক্তি সঙ্গত সাইন্টিফিক কথা বলছে কি, আল্লাহ আপনি বলতেছেন আদমকে আমি সিজদা করতাম, সিজদা তো উপরের থেকে নিচে গেলে হয়। আদম মাটির তৈরি, মাটি উপর থেকে নিচে যায়, মাটির গতি নিচে না। আমি আগুনের তৈরি, আগুনের গতি নিচের থেকে উঠে। আগুন ছাইড়া দিলে আগুন ধরে উপরে লিহান শিখা উপরে উঠে, উদাও হয়ে যায়, উপরের দিকে উদাও হয়, আর মাটি নিচে পড়ে থাকে, পড়ে যায় নিচে। মূল হল সূক্ষ্মতা আর স্থূলতা। ওই পণ্ডিতি জবাব, সাইন্টিফিক জবাব, আদমকে বানাইছেন মাটি দ্বারা আর আমাকে বানাইছেন আপনি আগুন দ্বারা, কেমনে হয়? মিল পায় না। এই রোগটা ধরা গেছে, কঠিন রোগ। আনা খাইরুম মিনহু, এটা শয়তানের শব্দটা, আনা খাইরুম মিনহু। আর ওটা যুক্তিটা, দাবিটা এই, দাবির পিছনে দলিল লাগবে না, দলিলটা ওই আনা খাইরুম মিনহু, এটা তার দাবি। দলিল হলো খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন। একেবারে দাবি দলিল সহ টাইট, আবার খুব সাইন্টিফিক। তো সাইন্টিফিক হোক আর নন সাইন্টিফিক হোক, যেমনই হোক, বাকি ধরা খাইছে ভিতরে কি আছে, কিবির আছে, স্পষ্ট হয়ে গেছে, স্পষ্ট শব্দে বলেই ফেলছে আনা খাইরো, এইটিকে এটা কিবির, এইটা কিবির, আনা খাইরো নেই, আমি তার অপেক্ষা ভালো। ঠিক আছে, আমার মধ্যে যদি থাকে এরকম যে এর অপেক্ষা আমি ভালো, আমার ভিতরে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নেই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু নেই। কিন্তু বিনা দলিলে খোদা এক, এটাই সবচেয়ে বড় দলিল। এখানেও এরকম, এটা কি আল্লাহ। তো এ ধরানি ভাবি রোগ, এটা অনেক বড় মারাত্মক। ইল্লাতে ইবলিস আনা খায়রুন বাদাস, ইল্লাতে ইবলিস আনা খায়রুন বাদাস, হি মরজ দর নফসে হর মাখলুকে হাস। এই রোগটা সব মানুষের ভিতরে আছে, সবাই ভিতরে আছে। এই রোগটা থেকে চিকিৎসা নিতে হয়, এই রোগ থেকে মুক্ত হইতে হয়। সুস্থ হবে কখন? যদি মোতাওয়াজে হয়, তাওয়াজু ভিতরে আসে, তাহলে সে সুস্থ। বাকি এই রোগটা যে কোনো টাইমে আবার হইতে পারে। জ্বর যেরকম ভালো হয়েছে আবারও হইতে পারে, এরকম হয়। ক্যান্সার রোগ হয়েছে, প্রথম অবস্থায় ধরা পড়ছে, মাশাআল্লাহ সুস্থ হয়েছে, ভালো, আবারও তো হইতে পারে, পারে না?
যে কোনো রোগ আবার হতে, এই কিবির কিছু সময় সুস্থ আবারও কি হইতে পারে, এটা আসতে। এই জন্য সবাই এটা নিয়ে বেশি ভয় করতো, কারণ এটার মতো আরেকটা রোগ নেই, এটার মতো জঘন্য আরেকটা রোগ নাই। যেরকম কোনো ব্যাপারে যদি শুনে হুজুর ওনার তো ক্যান্সার হয়ে গেছে, এই শূন্যওয়ালা শোনার সাথে যেমন, তাই না, ঠিক কিবিরটা এরকম, কিবিরটা এরকম, ওর ভিতরে কিবির আছে। হ্যাঁ, আল্লাহ কিবির বুঝতে সক্ষম হইলাম, তাই না? কিবিরের একটা খালাতো ভাই আছে, এটা এই টাইমে বলতে বুঝতে সহজ হইব। এক খালতো ভাই যদি আরো খালতো ভাই বুঝতে সহজ হয়েছে, আর মিলটি থাকে, রক্তের ধারা তো গ্রুপ তো একটা, তাই না? খালাতো ভাই দিয়ে খালাতো ভাই চিনা যায়, স্বাস্থ্য ভাই দিয়ে স্বাস্থ্য ভাই চিনা। তো চাচাতো ভাই জেঠাতো ভাই অপেক্ষা খালাতো ভাই খালাতো ভাই মিল টিল বেশি দেয়, এই জন্য মনে হয় এটা কয়। আর তো এটারও একটা ভিতরি কারণ আছে। কারণ কি? চাচাতো ভাই জেঠাতো ভাই সারাদিন দেখা সাক্ষাৎ হয়, আর খালতো ভাই দেখা সাক্ষাৎ বছরে হয় না, কয়েক মাস পরে হয়, তাই না? জোর হিব্বান তাজদাদ হুব্বা, তাই না? এই কারণে একটু স্বাভাবিক। আল্লাহ ভাইয়ের প্রতি ভাইয়ের যেরকম টান থাকে, বোনের টানের চেয়ে একটু বেশি থাকে। এর বিভিন্ন কারণ, ফিতরি ন্যাচারাল কিছু কারণ আছে। এই বাস্তবতা সাধারণত এমনই থাকে আর কি, হয়। বোনের টান ভাইয়ের প্রতি স্বাভাবিক অবস্থায় থাকলে একটু বেশি। ওরা যদি হক দেয় না, ভাইয়েরটা ঠিকই দেয়, বোনেরটা দেয় না, তাহলে ওই বোনে কিল্লাই মহব্বত করতো, তাই না? সবকিছু ওকে থাকলে ঠিকই ভাইয়ের তুলনায় বোনের মহব্বত ভাইয়ের প্রতি কি থাকে, তো এই কিবিরের একটা খালাতো ভাই, এটার নাম হলো ওজব। কি ওজব? নিজের কাছে নিজের কোনটা ভালো লাগে। কিবির হইল অন্যের তুলনায় ভালো হওয়া, লাগা, এটা হলো কিবির। আর অন্যের তুলনা ছাড়া এমনি নিজের কোনটা নিজের কাছে ভালো লাগা, এবং ওটার কারণে একটু খোশ লাগা। আমি অনেক সুন্দর না, তো অন্যের তুলনা না, যার তুলনায় আমি তুলনা যারা এমনি, এই জন্য খোশ লাগে নিজের। এবং এই ভালোটা খোশ লাগতেছে কেন তার কাছে? এক কারণ হলো এটা, যে এটা আমার একটা হালত, এই জন্য ভালো লাগে। এটা উজব, এটা ওটা যেরকম হারাম কবিরা গুনাহ কিবিরটা, এটাও এরকম খালাতো ভাই, তো এটাও এরকম কি কবিরা গুনাহ। তবে যদি এটা এমন হয় যে আমার তো না, এটা আল্লাহ তো তারে সুন্দর, কারো করে অন্যরে সুন্দর বানাইতে পারতো, আমারে কালা কালুটা পুজঙ্গা বানাইতে পারতেন, তাই না? কালা কুচ্ছি বানাইতে পারতেন। আল্লাহ সুন্দর বানাইছেন, এই জন্য খুশি, আল্লাহ পাকের শুকরিয়া হিসাবে খুশি। এটা কিন্তু কিবিরও না, এটা উজবও না। কারণ এই ভালো জিনিসটার নিসবত সে তার নিজের দিকে করে না, সম্বন্ধ নিজের দিকে করে না, কার দিকে করছে? আল্লাহ পাকের একটা দান আর একটা এহসান কিছু ভাবছে, এটা সে হাকিকতটাই সে ভাবছে। এজন্য এটা না কিবির না উজব, এটা শুকর।
শুকরিয়া। এটা কি শুকরিয়া? দেখছেন একই জিনিস, দৃষ্টিকোণের ব্যবধানে, অনুভূতির ব্যবধানে কত মারাত্মক হয়ে যায়। অনেক এলেম টুটাফাটা যা কিছু মানুষে আলেম বলে, আল্লাহ পাক দিছে, আমার কিচ্ছু নেই, আল্লাহ পাক যা দিছে তা। আল্লাহ তো এতটুকু অন্যরে দিতে পারতেন, আমারে না দিয়া। আল্লাহ খোশ লাগে, আল্লাহ আল্লাহ দয়া করছে, আলহামদুলিল্লাহ। নিজে এটা পাইয়া দম্বনি, বরং আরো বিশ্বাস যায় জমিনের লোক, আরো বর্ষ হয়ে যায়, আরো কমজোর হয়ে যায়, আরো জলিল লোকার হয়ে যায় আল্লাহর কাছে। অহংকারের কিচ্ছু থাকবে না, সব শেষ। না অহংকার থাকবে, না উজর থাকবে, কিচ্ছু থাকবে না, শেষ হয়ে যায়। রোগটা মোটামুটি চিহ্নিত হয়েছে না, মোটামুটি চিহ্নিত হয়েছে। সিমটম কি? আপনি হোমিও ডাক্তারদের কাছে যদি যান, ডাক্তার সাহেব এই তো সমস্যা, এই জিজ্ঞাসা শুরু করবে, আপনার লবণ খাইতে ভাল লাগেনি, গোসল করতে ভাল লাগেনি, নাকি আগোসুল্লা রাখতে ভাল লাগে, এটা গরম ভালো লাগে না ঠান্ডা ভালো লাগে, আপনি কি মাছ পছন্দ করেন না গোস্ত পছন্দ করেন, মুরগা না গরু, এ কত কি যে জিগায়। এটি ওরা রোগের সিমটম, সিমটম দিয়ে তারা রোগ কি করে শনাক্ত করে। তাই এলোপ্যাথি বলারা তো আগে পেশাব পায়খানা দেখা টেক্কা করতো, অহন তো আরো আগে গিয়া রক্ত দেখা করে, এটা দেখা সেটা দেখা, তাই না? কিছু দেখে এইসব রোগের সিমটম, আলাম। এটাতে এটা পাওয়া গেলে ওই রোগ, এই পাওয়া গেলে ওই রোগ, এমনি সিমটম। সিমটম হইল কেউ যদি আমার একটু খারাপ বলে, ভিতরে ভাল লাগে না, শুনতে রাজি না। আমার একটা গালি দিছে বা আমাকে একটা কথা বলছে, আমাকে বলো বা কারো কাছে বলছে, আমি শুনছি, আর ভিতরে হাল মেরে ওঠে। আমারে বললো, আমারই কথা বললো, এই যে আমারে বলে গেছে না, এটাই তো এটা আমারে বললো, না মুখে উচ্চারণ না করলো, ভিতরে এরকম ভাব, আমার ভিতরে একটা মোড়া মারি দিয়ে লেছে এরকম। মানুষের মাঝে বসলে একটু আমার বসাটা একটু ভিন্ন তরজে রইলে ভালো হয়, একটু আগে বসা বা একটা পজিশন, চাদর, আমার চাদরটা ওই চাদরের থেকে ভালো, চাদর 3টা বিছানো আছে, একটু খুব নোমায়া সামনে, ওটা দিয়া বইতে আমার, আমি একটু অন্যরা এদের বইব, এটি কিন্তু সিমটম। আমার ভিতরে কি আছে? আছে, সমস্যা আছে, ভিতরে সমস্যা আছে, এই সিমটম। এগুলো সিমটম দিয়া বোঝা যাবে আমার ভিতরে কি আছে কিনা, নিজেরটা নিজেই বুঝতে পারবে। এমনি বোঝা কঠিন, এই হালাত গুলোর দিকে খেয়াল করলে। একসাথে খাইতে বসছি, যিনি খেদমত করে উনি খেদমত করে যাচ্ছেন, আমার ইয়াতে একটু ছোট্ট কিছু পড়ছে, বেশি ভালো পড়ে নাই, এটার কারণে ভিতরে আসছে, আমার কি মর্যাদা নাই? আসলে দেনেওয়ালা তো দিয়া গেছে, এত কিছু জানে, বুঝেছে, এত সপ্তাহ সমান হয় না, তাই না? আমরা মাদ্রাসার খানাগুলোর কথা কই, অনেক সময় ধরেন আপনার সবজি গোস্ত দেয়, অল্প গোস্ত, সবজি অনেক,
এখন দেখা যায় অনেকে শুধু সবজি পায়, গোস্ত কিচ্ছু পায় না, বাকি গোস্ত পায়, গরুর গোস্ত এমন একটা গ্রাম পায় সব জায়গাতে, তাই না? গোস্তের কিচ্ছু নাই, গ্রাম কোন রকম মেশিন দিয়ে রাইড করা যাইব না, হয় নাক দিয়ে টানলে পাওয়া যাবে, একটু সবজি টুকনি আসছে তো চামিচ দিয়ে দেয়। কারণ গোস্তের টুকরা এত কম যে সবাই ভাগে পড়তো না, মাঝে মধ্যে কিসমত এক একজনের ভাগে পড়বো, একজনের ভাগে পড়তো। উদাহরণ দিলাম আর কি। তো এখন এই আমার কি অবমূল্যায়ন করলো, এই যদি ভাবসাব ভিতরে আসে, তাই না? এটি সব সিমটম। ভিতরে কি আছে? ইবলিসি আছে, ইবলিসি, এটা ভিতরে ইবলিসি আছে, ইবলিসি পুরা দমে আছে।